কি জানেন আহাল শব্দের অর্থ? মাশাআল্লাহ, ভেরি গুড। সবার জন্য একবার মাশাআল্লাহ বলেন, আরো জোরে মাশাআল্লাহ বলেন। আহাল শব্দের অর্থ পরিবার। বাইত, বাইত শব্দের অর্থ কি? অন্তর্ভুক্ত। বাইতুন, বাইতুন না, বাইত শব্দের অর্থ অন্তর্ভুক্ত বা সদস্য। কেমন? তাহলে আহলে বাইত মানে হচ্ছে পরিবারের সদস্য। তাহলে আল্লাহ রাসূলের পরিবারকে কি বলা হয়? আহলে বাইত তথা পাক পাঞ্জেতান, তথা পাক পাঞ্জেতান। আজকে পাক পাঞ্জেতান আলোচনা হচ্ছে। কিসের আলোচনা? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন এই পাক পাঞ্জেতানকে ভালোবাসা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? पाक पंजेतन। इसका माना क्या होती है? জানার দরকার আছে? পাক পাঞ্জেতন, পাক হচ্ছে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন। পাক মানে কি? ভেরি গুড। কে বলছে? যে ও বলছে। বড় করে বল। পাক মানে কি? পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন। পাক পাঞ্জে, পাঞ্জে কা মানা পাঁচ। পাঞ্জের অর্থ কি? পাঞ্জা, पाक पंजा, पवित्र पांच। तन, तन की माना होती है देहो की, देहो शरीर। केमन? तन की तनेर अर्थ की? शरीर, बदन। केमन? তাহলে পাক পাঞ্জে তন, অর্থাৎ পাক মানে পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র। পবিত্র পাঞ্জে মানে পাঁচ, তন মানে দেহ। পাক পাঞ্জে তন, পাক পাঞ্জেতনের অর্থ হচ্ছে পাঁচটি পবিত্র দেহ। সুবহানাল্লাহ। পাক পাঞ্জেতনের অর্থ কি? পাক পাঞ্জেতনের অর্থ কি? পাক পাঞ্জেতনের অর্থ কি? পাক পাঞ্জেতনের অর্থ কি? পাঁচটি পবিত্র দেহ। পাক পাঞ্জেতন মানে হচ্ছে পাঁচটি পবিত্র দেহ। ওই পাঁচ পবিত্র দেহগুলো কি কি আমরা কি জানি? ওই পাঁচ পবিত্র দেহটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওনাদেরকে বলে পাক পাঞ্জেতন। ওনাদেরকে কি বলে? পাক পাঞ্জেতন। পরিচয় পেয়েছি, পাক পাঞ্জেতনের পরিচয় পেয়েছি, পাক পাঞ্জেতনের পরিচয় পেয়েছি। ইনারাই হচ্ছে পাক পাঞ্জেতন। কেমন? ইনারাই হচ্ছে কি? আহলে বায়াত। ইনারাই হচ্ছে কি? শুধু তাই নয়, ওই থেকে এই পর্যন্ত অনেক আহলে বায়াত জীবিত আছে। অর্থাৎ ওনারা পাক পাঞ্জেতন নয়, তবে আহলে বায়াত। কি? কেন? আমার নবীর বংশধর। কেমন? আমার নবীর বংশধর বিদায় ওনাদেরকে কি বলা হয়? যেমন আজকে বানিয়া জামিয়া হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কি? ওরস শরীফ। উনি আহলে বাইতের একজন। উনি আহলে বাইতের, আমাদের অফিসের মধ্যে একটা ছবি আছে গৌসুল আজম মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা। চিনি ওনাকে আমরা? আলহামদুলিল্লাহ। উনিও কি? আহলে বাইতের একজন। খাজা গরিব নওয়াজ, ওনাকে আমরা চিনি? নাম শুনেছি। উনি আহলে বাইতের একজন। পীর নবীর দস্তগীর, ওনাকে আমরা চিনি? নাম শুনেছি। ওনার সামনে গাছিয়া শরীফ পড়ি, তাই না? উনি আহলে বাইতের একজন। ইমামে হাসান হুসাইন, ওনাদের পরিচয় তো দেওয়া হয়েছে। ওনারা হচ্ছে কি? আহলে বাইত। শুধু তাই নয়, আহলে বাইত এমন যে ওনাদেরকে আমরা প্রত্যেক নামাজের মধ্যে সালাত ও সালাম পেশ করি। সুবহানাল্লাহ। ওয়া আলা আলি, ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। এই ওয়া আলা আলি মুহাম্মদটাই হচ্ছে হযরত ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, বেনা বিরদস্তগীর, খাজা গরিব নওয়াজ, গৌসুল আজম মাঝভান্ডারী এবং খাজা আব্দুর রহমান শাস্ত্রী কুটি। ঠিক আছে? ওনারা হচ্ছে কি? আহলে বাইত। আহলে বাইতের পরিচয় আমাদের মাঝে কি?